যখন এক শহরের রাস্তায় ভেসে ওঠে ভিন্ন সংস্কৃতির রং, তখন উৎসব শুধু আনন্দ নয়, হয়ে ওঠে পরিচয়ের মিলন। ব্রাজিলের সাও পাওলো শহরের লিবারদাদে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ২০২৬ সালের চীনা নববর্ষ, যেখানে ড্রাগন আর লায়ন ডান্সে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। লিবার্টি স্কোয়ারে আয়োজিত এই উৎসবে ছিল ঐতিহ্যবাহী নৃত্য, শিল্প পরিবেশনা আর নানা সংস্কৃতির খাবার। চীনা সংস্কৃতিতে সৌভাগ্য আর সমৃদ্ধির প্রতীক হিসেবে পরিচিত লায়ন ও ড্রাগন ডান্সের শোভাযাত্রা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অনেকে চীনা সংস্কৃতি আর অনুপ্রাণিত পোশাক পরে উৎসবে অংশ নেন, আবার কেউ কেউ ঐতিহ্যবাহী খাবার তৈরি করে উদযাপনে যোগ দেন। এক অংশগ্রহণকারী বলেন, A gente brasileiro aqui vive conhecer outras culturas, uma festa acontecendo assim para bastante pessoas assim, gratuita e acredito que, cara, vai trazer conhecimento, vai trazer uma festa linda para nós. এখানে এসে দারুণ লাগছে। চীন আর জাপানি সংস্কৃতি খুবই সুন্দর, বিশেষ করে চীনা নববর্ষের ড্রাগন ফেস্টিভ্যালে সবকিছুই খুব আকর্ষণীয়। রিও ডি জেনেইরোর বাসিন্দা সেলসো বলেন, এই ধরনের উৎসব ব্রাজিলিয়ানদের জন্য সংস্কৃতি জানার সুযোগ দেয়, সবার জন্য উন্মুক্ত, আর এত মানুষের অংশগ্রহণ এটা জ্ঞান আর অভিজ্ঞতা দুটোই বাড়ায়। লাতিন আমেরিকার বাইরে এশিয়ার অনেক দেশে নববর্ষ শুরু হয় নতুন চাঁদের মাধ্যমে। চলতি বছর চীনা নববর্ষ উদযাপিত হচ্ছে ১৭ই ফেব্রুয়ারি। চীনা জ্যোতিষশাস্ত্রে প্রতি বছর একটি প্রাণীর প্রতীক বহন করে। ২০২৬ সালে ফায়ার হর্স এবছর, যা স্বাধীনতা, শক্তি, শান্তি আর মুক্ত চিন্তার প্রতীক হিসেবে বিবেচিত। সাও পাওলোর এই উৎসবে ড্রাগনরা শুধু নাচেনি, তারা এক শহরের ভেতর সংস্কৃতির সেতু বুনে দিয়ে গিয়েছে। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।